নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধাম হচ্ছে কি 9টা দ্বীপের সমন্বয়ে গঠিত। তা হচ্ছে যে অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, কুলদ্বীপ, তারপরে ঋতুদ্বীপ, জন্মদ্বীপ এবং মদকদম দ্বীপ, তারপরে আছে রুদ্রদ্বীপ। 9টা দ্বীপ। আর এই 9টা দ্বীপ হচ্ছে এক একটা দ্বীপ হয়েছে এক একটা ভক্তির পাদপীঠ। বোঝা গেল? শ্রীমদ ভাগবতমে নববিধা ভক্তি আছে। সেগুলাকে কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সাক্ষ্যম এবং আত্মনিবেদন। এই যে এক একটা দ্বীপ হচ্ছে এক একটা ভক্তির পাদপীঠ। আর এই প্রত্যেকটা দ্বীপেরই নাম হওয়ার পিছনে একটা ইতিহাস আছে। বুঝতে পারছেন? যেমন আমাদের এই অন্তর্দ্বীপ মায়াপুর কেন নাম হলো? এই যে অন্তর্দ্বীপ মায়াপুর হচ্ছে অভিন্ন গোকুল মহাবন, যা হচ্ছে অন্তর্দ্বীপ, যা হচ্ছে আত্মনিবেদনাত্ম ভক্তির পদপীঠ। তো এখানে কি হয়েছিল যে ব্রহ্মা, আপনারা জানেন ভাগবতমে বর্ণনা করা আছে যে কৃষ্ণ যখন প্রচার গোবাসুর চরণ করতে গিয়েছিল তখন তাকে পরীক্ষা করতে গিয়ে তিনি অপরাধী হয়েছিলেন এবং ব্রহ্মা তখন ভুল বুঝতে পেরে তার স্তবস্তুতি করলেন, ক্ষমা চাইলেন, কৃষ্ণ ক্ষমা করে দিলেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন যে কৃষ্ণ দাপনের শেষে তিনি তার স্বস্বরূপে কৃষ্ণরূপে অবতীর্ণ হয়ে লীলা বিলাস করলেন। আমি তাকে চিনতে পারলাম না, পরীক্ষা করতে গিয়ে অপরাধী হলাম। আমি শুনেছি আমার এই কৃষ্ণ আগামী কলিযুগে তো তিনি গৌরাঙ্গ মহাপুরুষ রূপে সপার্ষদে নদীয়ার মধ্যে অবতীর্ণ হয়ে লীলা বিলাস করবেন এবং কলিযুগের যুগ ধর্ম নাম প্রদান করবেন। তখন আমি কি করে তাকে চিনব? তো আমি যাতে করে আর অপরাধী না হই তার একটা বন্দোবস্ত এখন আমাকে করতে হবে। তখন তিনি নবদ্বীপ ধামে এলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা নাম করতে লাগলেন। তখন একসময় গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রহ্মার সম্মুখে কৌশল মূর্তিতে আবির্ভূত হয়ে দেখা দিলেন এবং বললেন, হে ব্রহ্মা, তুমি কেন আমার দর্শন বিলাসী হয়ে এখানে এরকম তপস্যা করছো? তখন ব্রহ্মা বলেন, আমি কৃষ্ণলীলা বুঝতে না পেরে পরীক্ষা করতে গিয়ে অপরাধী হয়েছি। আপনি যখন এই কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে নাম প্রবর্তন করবেন, আমি যেন আর অপরাধী নই এবং আপনি যে নামকে প্রদান করবেন সেই নাম রস আমি আস্বাদন করতে চাই এবং প্রেম রস আমি প্রাপ্ত হতে চাই। তখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে অভয় দিলেন যে না, তুমি গুরু অপরাধী আর কোন অপরাধী হবে না। আমার আবির্ভাবের কিছুকাল পূর্বেই তুমি গুরুমণ্ডলে মানব দেহ প্রাপ্ত হবে এবং এই হরিনাম সংকীর্তের অংশগ্রহণ করবে। প্রতিদিন 3 লক্ষ নাম গ্রহণ করবে এবং হরিদাস ঠাকুর নাম প্রাপ্ত হয়ে যাবে। তাই মহাপ্রভুর আবির্ভাবের কিছুকাল পূর্বেই এই ব্রহ্মা বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার বরুণ গ্রামে অবতীর্ণ হইলেন। 5 বছর অব্দি সেখানে ছিলেন। তারপরে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে চলে আসেন। অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। যখন তার কাছে এই হরিদাস বালক রূপে তার কাছে এলেন, তিনি চিনতে পারলেন কিন্তু স্বয়ং ব্রহ্মা তার কাছে চলে এসছেন। তখন তাকে তার নিজের কাছে রেখে কোলে পড়াশোনা করেন। যখন 14-15 বছর বয়স হয় তখন তাকে জোর কবির বহির্বাস প্রদান করে মালা ধরা তিলক ধারণ করিয়ে দেন। বলেন, তুমি এখন থেকে গঙ্গার তীরে উচ্চ করে হরিনাম করো। তখন থেকে হরিদাস ঠাকুর গঙ্গার তীরে ঘুরে ঘুরে হরিনাম করতেন, ব্রাহ্মণের গৃহে ভিক্ষা নির্বাহ করতেন। তো যেহেতু এই মায়াপুরে অন্তর্দ্বীপ ব্রহ্মা এবং গৌরাঙ্গ মহাপ্রভু তারা পরস্পর অন্তরের কথা ব্যক্ত করলেন, তাই সেই দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ, যা হচ্ছে আত্মনিবেদনাত্ম ভক্তির পদপীঠ। তো এইরকম করে তার দক্ষিণ তার উত্তর পাশে যে দ্বীপ আছে তা হচ্ছে সীমান্ত দ্বীপ। এক সময় কৈলাসে শিব ঠাকুর গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম করে খুব উদ্দণ্ড নৃত্য করছিলেন। তো পার্বতী দেবী তার দেখে শুনে তো অবাক হয়ে গেলেন যে আমি ভগবানের এত নাম এত কাল শুনেছি, কিন্তু কখনো তো গৌরাঙ্গ নাম শুনি নাই। এই গৌরাঙ্গ নাম শুনে আমার হৃদয় এত আনন্দ উল্লাস হচ্ছে কেন? তখন তিনি শিব ঠাকুরের কাছে এসে বলেন, হে প্রভু,
আপনি কেন আজকে এই গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম করে এত উজ্জ্বল নৃত্য করছেন? কে গৌরাঙ্গ? তার নাম শুনে আমার হৃদয় আনন্দে উদ্বেলিত হচ্ছে। তখন শিব ঠাকুর বলেন, হে পার্বতী, তুমি খুবই ভাগ্যবতী আছো। তুমি এই গৌরাঙ্গ সম্বন্ধে জানতে চাইলে। আমি এই যে আগামী কলিযুগ আছে, সেই কলিযুগেতে স্বয়ং ভগবান নন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে নদিয়ার অবতীর্ণ হবে। কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করবে, আর যাকে তাকে প্রেম ভক্তি প্রদান করে দিবে। এই কথা শুনে আমি আনন্দে ভেসে যাচ্ছি, এই গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে আমি আনন্দে নৃত্য করছি। তখন পার্বতী দেবী বললেন যে আপনি আমাকে কৃপা করে বলুন যে কি করে এই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তখন শিব ঠাকুর বললেন, তাহলে তুমি নবদ্বীপ ধামে যাও, সেখানে গিয়ে গঙ্গার তীরে কুটির বেঁধে বাস করো আর গৌরাঙ্গের নাম করতে থাকো। তখন পার্বতী দেবী এই নবদ্বীপ ধামে এলেন এবং গঙ্গার তীরে কুটির বেঁধে তিনি সেখানে বাস করলেন আর গৌরাঙ্গ নাম ভজনা করতে লাগলেন। একসময় গৌরাঙ্গ মহাপ্রভু তার সম্মুখে কৌশল মূর্তিতে আবির্ভূত হইয়া দেখা দিয়া বললেন, হে পার্বতী, তুমি কেন আমার নাম করছ? তখন পার্বতী দেবী কি করেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু চরণ ধরি নিয়ে তার সীমান্তে ধারণ করলেন, যার জন্য সেই দ্বীপের নাম হইল সীমান্ত দ্বীপ। এবং তা হচ্ছে শ্রবণাক্ষ ভক্তির পাদপীঠ। তারপরে পার্বতী দেবীর সাথে মহাপ্রভুর অনেক কথা হলো। তারপরে গঙ্গা আমাদের মায়াপুরের দক্ষিণে যে দ্বীপ আছে সে হচ্ছে গদ্রম দ্বীপ, সে হচ্ছে চিত্তনাক্ষ ভক্তির পাদপীঠ। সেখানে স্বয়ং সুরভি গাবি তিনি ইন্দ্রকে নিয়ে এসে সেখানে ভোজনা করলেন। ইন্দ্র ব্রজবাসীরা ইন্দ্র পূজা বন্ধ করে তারা গোবর্ধনের পূজা করেছিল, যার জন্য ইন্দ্র অত্যন্ত কুপিত হয়ে ব্রজভূমিতে প্রচুর ভাবে বৃষ্টি প্রদান করেছিল। তখন কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করে ব্রজবাসীগণকে রক্ষা করলেন। ইন্দ্র যখন বুঝতে পারলেন যে কৃষ্ণ ভগবান, তার সাথে এরকম হঠকারী করা ঠিক হয়নি, তখন তিনি বৃষ্টি বন্ধ করে কৃষ্ণের স্তবস্তুতি করলেন এবং তাকে সিংহাসনে বসিয়ে তার ঐরাবতের দ্বারা গোবিন্দ কুণ্ডর জল আনয়ন করে তার অভিষেক করলেন। তার মনে অপরাধ বোধ থাকলো। তখন সুরভি গাভীর কাছে এই কথা বললেন। সুরভি গাভী বললেন যে তুমি তাহলে নবদ্বীপ জলে চলো, আমরা সেখানে গিয়ে গৌরাঙ্গের ভজনা করব। তখন সে সুরভি মাতা গাভী ইন্দ্রকে আনয়ন করে গৌতম দেবে বিশাল একটা অসত্য গাছের ছায়ায় নিচে বসে গৌরাঙ্গের নাম ভজনা করলেন, যার জন্য সেই দ্বীপের নাম হলো গৌদ্রম। গৌ শব্দের মানে হচ্ছে গাভী, দ্রোম শব্দের মানে হচ্ছে বৃক্ষ। যেহেতু